ভারতবর্ষকে একদিকে গাল দেবে আর একদিকে ভারতবর্ষে ব্যবসা করবে, এটা আমার মনে হয় না বেশি দিন চলবে। ভারতবর্ষের মানুষদেরই কেনার ক্ষমতা আছে আমেরিকানদের থেকেও বেশি, মানে 8 কোটি 10 কোটি 15 কোটি এরকম সব এক একটা দাম, সেগুলো আমাদের ভারতীয়রাই কেনে। গরিব দেশ তো, মরা অর্থনীতি তো, তাই বোধহয় কি ডোনাল্ড ট্রাম্প আমাদের ভারতের অর্থনীতিকে বলেছিল মৃত অর্থনীতি। সেটাকে আমাদের আবার কিছু ভারতীয় নেতারা সমর্থন করেছিল, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই ভারতবর্ষের মৃত অর্থনীতি থেকে ডোনাল্ড ট্রাম্প তার নিজের সংসারকে চালায়। একদমই, তার সন্তানদের লালন পালন হয় এই ভারত থেকে। ভারতের অর্থনীতির কারণেই ডোনাল্ড ট্রাম্প তার পেটের ভাত জোগাচ্ছে। আমার কথাটা শুনলে পরে অনেকের রাগ হতে পারে, যারা অতি ডোনাল্ড ভক্ত বা যারা অতি ভারত বিদ্বেষী তাদের মনে মনে রাগ হবে, এবং রাগ পুষে লাভ নেই। যদি প্রতিবেদনটা শুনতে ইচ্ছে না হয় চলে যান, কারণ বাস্তবটা বলবো তো। এবং আজকের এই প্রতিবেদনে জানতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্প ভারতকে মৃত অর্থনীতি বলা এই দেশটা থেকে কত পরিমাণ টাকা প্রতি মাস প্রতি বছর ইনকাম করছে, যেটা বিশ্বের অন্য কোনো অর্থনীতি ডোনাল্ড ট্রাম্পকে দিতে পারেনি, এমনকি তার নিজের দেশও। ডোনাল্ড ট্রাম্প আমাদের ভারতবর্ষের মধ্যে রিয়েল স্টেটের ব্যবসা করে, এটা জানেন অনেকে, এবং সেখান থেকে লক্ষ লক্ষ টাকা আয় করছে। ট্রাম্প টাওয়ার নামটাও শুনেছেন অনেকে। শুধুমাত্র 2024 সালে তারা ভারতীয় প্রকল্প থেকে $12 মিলিয়ন আয় করেছে, যার মধ্যে শুধুমাত্র মুম্বাইয়ে একটি টাওয়ার থেকে তারা পেয়েছে $10 মিলিয়ন। ভারতকে সংস্থার সবচেয়ে লাভজনক আন্তর্জাতিক বাজারে পরিণত করেছে। ভাবুন, মরা অর্থনীতি তো, সেই কারণে তার সংস্থার সবচেয়ে লাভজনক বাজার হলো আমাদের ভারতবর্ষ। 2012 থেকে 2019 সালের মধ্যে ট্রাম্পের এই যে ফার্ম, সেটা পুনে, মুম্বাই, গুরগাঁও এবং কলকাতাতে 4টি প্রকল্প থেকে রয়্যালটি এবং ফি হিসেবে $11.3 মিলিয়ন আয় করেছে। পরিমাণটা কত বললাম? $11.3 মিলিয়ন। 2024 সালের মধ্যে এই সংস্থাটি তাদের লাভ আরো বাড়িয়ে ফেলেছে। ট্রাম্পের নিজস্ব আর্থিক প্রকাশে দেখা যাচ্ছে ভারত থেকে নতুন আয় হয়েছে $12 মিলিয়ন, যার মধ্যে $10 মিলিয়ন এসছে মুম্বাইয়ের একটি প্রকল্প থেকে, একেবারে শুরুতেই বললাম। আরো $2.2 মিলিয়ন এসেছে ডেভেলপারদের লাইসেন্স ফি ও রয়্যালটির মাধ্যমে। ডোনাল্ড ট্রাম্প এখন ভারতে 6টি শহরে 13টি প্রকল্প সামলাচ্ছে। 13টি প্রকল্প কোথায় কোথায়? মুম্বাই, পুনে, গুরগাঁও, কলকাতা, হায়দ্রাবাদ, নওডা, বেঙ্গালুরু। ভাবতে পারছেন তো? আর এই পুরো তথ্যটি ইন্ডিয়ান এক্সপ্রেস পুরো পোল খুলে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প চুপিসারে ভারতের ওপরে ট্যারিফ লাগাচ্ছে, আর উল্টো দিকে ভারতে বসে ব্যবসা করছে। ভেবে দেখুন। তবে ডোনাল্ড ট্রাম্প তো নিজে আসে না, বা ট্রাম্পের ছেলেরাও ভারতে নিজে আসে না। ব্যবসাটা চলছে কিভাবে? চালাচ্ছে আমাদের ভারতীয়রা। একেবারে বাস্তব কথা, আমাদের ভারতীয়রাই চালাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ভারতের মধ্যে যে ব্যবসা করছে এবং বাজার থেকে লক্ষ লক্ষ টাকা আয় করছে, তার জন্য তাকে একটি টাকাও খরচ করতে হয় না, বা কোনো জিনিস নির্মাণই করতে হয় না। শুধুমাত্র ট্রাম্প এই অর্গানাইজেশনের নামটি ব্যবহার করার জন্য ভারতীয় ডেভেলপাররা ট্রাম্প নামের লাইসেন্স নেওয়ার জন্য বড় অঙ্কের অগ্রিম ফি দেয়। বুঝতে পারলেন? এবং বিক্রয়ের একটা অংশও তিনি নেয়। ট্রাম্পের অর্গানাইজেশন উচ্চ মার্জিন শূন্য বিনিয়োগ মডেলের মাধ্যমে ভারতে তারা একটি পোর্টফোলিও তৈরি করেছে। সংস্থাটি জমিও কেনে না, প্রকল্পের তহবিলও দেয় না,
নির্মাণও পরিচালনা করে না, কেবলমাত্র বিলাসবহুল যে রিয়েল এস্টেট তার উন্নয়নের জন্য ট্রাম্পের নামের লাইসেন্স তারা ব্যবহার করে। ব্র্যান্ডিং, উন্নয়ন ফি থেকে সংগ্রহ এবং সাধারণত শেষে মানে বিক্রয়ের শেষে 3 থেকে 5% আয় তারা নেয়। যদিও ডোনাল্ড ট্রাম্প ভারতকে বলেছে মৃত অর্থনীতি। এই মৃত অর্থনীতি যদি এত টাকা আপনাকে দিতে পারে তাহলে আপনার জীবিত অর্থনীতি আপনাকে কত টাকা দেয় তার হিসাবটা দিতে পারবেন? ডোনাল্ড ট্রাম্প গোটা পৃথিবীর মধ্যে ব্যবসা করে, কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ টাকা দেয় আমাদের ভারতবর্ষ। কারণ আমাদের ভারতবর্ষের মানুষদেরই কেনার ক্ষমতা আছে আমেরিকানদের থেকেও বেশি। তার কারণ তার সংস্থা যে ট্রাম্প টাওয়ার সেটা আমেরিকায় এত বিকশিত হয়নি যতটা হয়েছে ভারতের মধ্যে। অর্থাৎ ভারতের মানুষদের কেনার সক্ষমতা অনেক বেশি, যেটা ওই আমেরিকার মানুষদের নেই। 2012 থেকে 2019 সালের মধ্যে যেমনটি বললাম যে পুনে, মুম্বাই, গুরগাঁও, কলকাতা থেকে $11.3 মিলিয়ন রোজগার করে নিয়ে পালিয়ে গেছিল। আর 2024 সালের সংখ্যাটাও আপনাদের জানিয়ে দিয়েছি যে কি পরিমাণ টাকা সে ভারত থেকে তুলেছে। এটা মৃত অর্থনীতির প্রমাণ হিসেবে চলতে পারে না। অর্থাৎ ভারতবর্ষকে একদিকে গাল দেবে আর একদিকে ভারতবর্ষে ব্যবসা করবে, এটা আমার মনে হয় না বেশি দিন চলবে। এরপর ওই ট্রাম্প টাওয়ার এই কথাটা শুনলে কোনো ভারতীয় তার ভেতরে কোনো ফ্ল্যাট হয়তো কিনবে না। কারণ এর আগে চায়নাও একবার এরকম করেছিল, ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছিল যে তারা সময় এলে কি করতে পারে। ওই চায়নার নাম দেখে চায়না জিনিস কেনা বন্ধ করে দিয়েছিল। কি অবস্থা হয়েছিল ভারতে সেটা চায়না ভালো করে জানে। এইবারে ডোনাল্ড ট্রাম্প দেখবে এই ট্রাম্প নাম দেখে মানুষজন থুতু ফেলবে, কেনা তো দূরে থাক। ওই বিলাসবহুল ফ্ল্যাট কোটি কোটি টাকার, মানে 8 কোটি, 10 কোটি, 15 কোটি এরকম সব এক একটা দাম, সেগুলো আমাদের ভারতীয়রাই কেনে। গরিব দেশ তো, মরা অর্থনীতি তো, তাই বোধহয় কেনে। তার নিজের দেশেরই ক্ষমতা হয় না লোকজনের কেনার, যেটা ভারতবর্ষের হয়। যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের এই মৃত অর্থনীতিকে নিয়ে যে বক্তব্য আর বিপরীতে ভারত থেকে তার পেট চালানো, কি বলবেন আপনারা এই বিষয়টা নিয়ে? ডোনাল্ড ট্রাম্পের এই দোগলাপানকে আপনারা ঠিক কি বলবেন অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।